Hello everyone, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? I'm sorry, আমার গলার অবস্থা খুবই খারাপ। আমি চিল্লাইছি কালকে। আমি ব্রাজিল জেতার পর আমি অনেক চিল্লাইছি, চিল্লানোর পর এই যে এত চিল্লাইছি, এখন আমার গলার অবস্থা দেখেন, মানে খুব বাজে অবস্থা। আমার হচ্ছে ব্রাজিল জিতছে কালকে, অনেক চিল্লাইছি, মানে অনেক মজা করছি আমরা। এখন আমার গলার অবস্থা 12টা। আমি সরি এত রাতে লাইভে আসলাম, আমি কিছু কথা জাস্ট আমি 10 মিনিটের একটা লাইভ আমি একটু বলে চলে যাব। আসলে অনেকেই আমার একটু আমার উপর অভিমান করেছে, বিকজ অফারে অনেক প্রোডাক্ট অনেকে নিতে পারে নাই, তো আমি সেইগুলো ডিটেলস বলার জন্য আসছি। এখন হয়তো এই লাইভটা আমি কালকের জন্য করছি, বিকজ কালকে যারা দেখবে তাদের জন্য, হ্যাঁ কালকে যারা দেখবে তাদের জন্য আমি করে রাখতেছি। আমার গলার অবস্থা খুবই বাজেছি, পচা গলা হচ্ছে আমার। যাই হোক, এটা আমার ওই যে কালকে চিল্লানোর ফল। তবে আমার আজকে আসলে এক মন খারাপ ছিল, সেই জন্য লাইভ আসি নাই। লিটারালি আমি একটু কান্নাকাটির অবস্থা, যে নেইমারের যে ইনজুরির কারণে। আসলে এটা বুঝবে না সবাই, যারা হচ্ছে ডাই হার্ড ফ্যান তারাই বুঝবে। আর আমরা দেখেন, আমরা যারা ব্রাজিল সাপোর্ট করি তারা কখনোই আমরা মেসিকে নিয়ে খারাপ কথা বলি না। অ্যান্ড আমরা ব্রাজিল সাপোর্ট করি বাট মেসিকে লাইক করি। বাট আর্জেন্টিনার সাপোর্টাররা আছে কিছু নেইমারকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, কিছু বলার নাই। তো নেইমারের মানে এই অবস্থা আমার খুব কষ্ট লাগছে, লিটারালি আমার মানে আমি কান্নাকাটি অবস্থা। কেন বললাম না, একটা যেটা আসলে ডাই হার্ড ফ্যান না হলে বোঝা যায় না। আর যেহেতু আমি মনে প্রাণে ব্রাজিল সাপোর্ট করি, তো খুব কষ্ট লাগছে আসলে। 2টা ম্যাচ খেলতে পারবে না, তাও অনেক দোয়া তার জন্য। আমার নেইমার আসে, আপনি চিন্তা করেন নেইমারকে কতটুকু ভালোবাসলে। আমার বিড়ালের নাম কিন্তু নেইমার। আমি জানি না এখানে কারা কারা, সবাই ম্যাক্সিমাম যারা আছে রেগুলার যারা, তারা এই দেখেন আমার বিড়ালের নামটা কিন্তু নেইমার। আম্মা তুমি জানো নেইমার যে অসুস্থ, ও যে পায়ে ব্যথা পাইছে, তুমি জানো? তুমি জানো নেইমার যে অসুস্থ? মোবাইলটা ফেলা দিবি লাতি মারি, ফুটবল এটা খেলে ফেলা দিয়ে দে। শুনো, আরে শুনো, তুই না নেইমার সিসি বিয়া দেবো না, তুই আর বই থাকবি, তুই আর তোর বেশি সালাসালি নহরবি। এখানে বসে থাকো, এমন করবে না, ঠাস করি না না না। আমি এখন মুসুকে নিব ইন্দু, আচ্ছা 2টা জুতি বান্ধি দি। তো ওই কারণটা নিয়ে আসলে মন খারাপ ছিল। আর আজকে যেহেতু ফ্রাইডে একটু বের হয়েছিলাম আপনাদের ভাইয়ের সাথে, আমরা লেট নাইট পর্যন্ত বাইরে ছিলাম। আপনার নেলসগুলো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, নেলসগুলো অনেক সুন্দর হয়েছে, ব্রাজিল থিমে করছি। এটা তিশাপু করছে, করে দিয়েছে। তোমার আর্জেন্টিনার জার্সি নাকি আমি কি করে ফেলছি, খেয়ে ফেলছি, বেচে দিছি মানুষের কাছে। আপু কেমন আছো? তো আজকাল আছি তোমার লাইভ দেখবো বলে। আসমিন আক্তার আশা আপু, আমি আসলে সেজন্য আসছি, বিকজ অনেকেই হচ্ছে কি বলে, অনেকেই অপেক্ষা করছিল। আমি জানি আমি তো রাতের লাইভ আসা তো ঠিক হয় না, তাও আমি জাস্ট আসলাম কালকের জন্য। হ্যাঁ আচ্ছা, একটু বলে নেই, সেটা হচ্ছে অফারগুলোর কথা বলে নেই। আমাদের কিন্তু বাই 1 গেট 1 অফার ছিল, ঠিক আছে? বাই 1 গেট 1 অফার ছিল। তো আমাদের আরেকটা অফার, বাই 1 গেট 1 অফার ছিল হচ্ছে আপনার ইয়েতে, সবগুলো প্রোডাক্টে ছিল। হ্যাঁ, পিঙ্ক লেডিতে ছিল, তারপর হচ্ছে পিঙ্ক লেডিতে ছিল, তারপর গোল্ড ক্রিমে ছিল, আর অন্যান্য প্রোডাক্টগুলোতে বাই 1 গেট 1 অফার ছিল। তো এই অফারটা ইনবক্সে যারা রিপ্লাই পাচ্ছেন না তাদেরকে এক্সট্রিমলি সরি। আসলে আমাদের ইনবক্সে যখন আমি অফার দেই, যেহেতু আমরা স্টোরে দিয়েছিলাম, অনলাইনে যারা নিতে পারে নাই তারা কিন্তু সবাই
এক্সট্রিমলি সরি, আমার গলার অবস্থা খুব বাজে, আমি চিল্লাইছি কালকে, আমার গলাটা ভেঙে যাওয়ার অবস্থা। আচ্ছা যাই হোক, আমার হচ্ছে স্টোরে যারা গেছে তারা তো অফারটা নিতে পেরেছে, কিন্তু স্টোরে যারা আসে না, যেমন ঢাকার বাইরে আছে, অনেকেই দূরে দূরে আছে, তাদের পক্ষে আসা কিন্তু পসিবল না গুলশান। হ্যাঁ, সো তাদের জন্য আমি এই অফারটা রেখেছি। আপনারা বাই ওয়ান গেট ওয়ানে আপনারা হচ্ছে অনলাইনে অর্ডারটা করতে পারবেন, অনলাইনে নিতে পারবেন। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি লেজার ক্রিমটা একটা 2500 টাকায়, হ্যাঁ লেজার ক্রিমটা একটা 2500 টাকা। এটা এই অফারটা এখন থেকে স্টার্ট হলো, লাইক 3টা থেকে, আজকে 3টা থেকে কালকে রাত 8টা পর্যন্ত। ওকে, আজকে 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই অফারটা থাকবে। এই অফারটা হচ্ছে আপনি হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফ নিতে পারবেন, কিন্তু আপনি ধরেন পিঙ্ক লেডি একটার সাথে একটা নিতে পারবেন না, একটা পিঙ্ক লেডি নিতে হবে আর একটা অন্য প্রোডাক্ট নিতে হবে। এই আমার এমনি গলা ভাঙা, আমি চিল্লাইতে পারবো না, নেমা এদিকে আসো, সব ফালাই দেয় হাত দিয়ে দিয়ে, ওখানে ওষুধ আছে কাচের গ্লাস, সব এদিকে আসো, মারবো আমি। আব্বা আপু হাইড্রা ফেশিয়ালে কি হেয়ার রিমুভ হয় স্মল গুলো? না আপু, হাইড্রা ফেশিয়ালে স্মল হেয়ার রিমুভ হয় না। হাইড্রা ফেশিয়াল আপনার ডেথ সেল, মরা চামড়া উঠবে, স্কিন থেকে যত ধরনের স্কিনে হচ্ছে ডেথ সেল গুলা, আল্লাহ ব্যাক ফালাই দেয়, ডেথ সেল গুলা, তারপর হচ্ছে আপনার ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্স এগুলো ক্লিন হবে। হ্যাঁ একদম, হাইড্রা ফেশিয়াল অনেক ভালো, এভরি মান্থে একবার করে হাইড্রা ফেশিয়াল করা উচিত, এভরি মান্থ না করলে অ্যাটলিস্ট 2 মান্থ পর পর করা উচিত। বিকজ হাইড্রা ফেশিয়ালের আগে বিফোর আফটার পিকচার যদি আপনি দেখেন, আপনি নিজেই হচ্ছে অবাক হয়ে যাবেন। বিকজ এই হাইড্রা ফেশিয়ালে যেটা হয় সেটা হচ্ছে আপনার স্কিনটা, ওইটা 8টা ডিভাইস ইউজ করা হয়, 8টা ডিভাইস ইউজ করা হয় যখন আপনার পোর্স গুলোর জন্য ভালো, পোর্স মিনিমাইজ করে, স্কিনটা একদম ডিপ ক্লিন করে। হাইড্রা ফেশিয়ালের পর দেখবেন যে স্কিনটা একদম গ্লাসি একটা গ্লাসি মানে লাগবে এটা। হ্যাঁ আপু আমি মেকআপ করছি অনেক আগে, আমার মেকআপ চলে গেছে, মেকআপ গিয়ে এখন এই অবস্থা, মানে এখন একটা মানে এটা অয়েলি, আমার স্কিন অয়েলি না, আমার স্কিন নর্মাল স্কিন, বাট এখন মনে হচ্ছে। তোমাকে আইল্যাশ এক্সটেনশন করা? হ্যাঁ আমি কালকে তিশাপুর কাছে আইল্যাশ এক্সটেনশন, নেল এক্সটেনশন এটা করছি, মাইক্রো ব্লেডিং করছি। হ্যাঁ মানে ভালো সুন্দর করে দিচ্ছে আমাকে। আমার আইব্রোটা অনেক পাতলা, এখন ভালো হয়েছে, এখন যেটা হচ্ছে যেহেতু লাইভ করা লাগে রেগুলার, তো আইব্রোটাও রেডি থাকলো আর আইল্যাশও করা থাকলো, মেকআপ করতে আর বেশি টাইম লাগবে না। আমার কাছে সব মেকআপের সব থেকে কঠিন লাগে হচ্ছে আইব্রোটা আমি করলে একটা, যেহেতু আমার একটা বদ্ধ অভ্যাস আছে, সেটা হচ্ছে আমার একটা আইব্রো আমি সবসময় উঁচু করে রাখি, সবসময়, এটা কেন জানি না, এটা আমি সবসময় উঁচু করে রাখি, এটা আমার ব্যাড হ্যাবিট। সো আজকে ম্যাক ফাউন্ডেশন ইউজ করি না, আজকে ইউজ করছি সুপারস্টে ইউজ করছি আজকেরটা, আজকে ম্যাক ইউজ করি নাই, আজকে ইয়ারটা ম্যাভলিন সুপারস্টেটা ইউজ করছি। তবে ম্যাকের এখন যেটা সুপারস্টের একদম কপি বাজারে ভরপুর, অরিজিনালটা আপনি ইউজ না করলে এরকম পাবেন না কভারেজ, অরিজিনালটা ইউজ করবেন, একটু মানে ভালো একটা শপ থেকে কিনবেন, যেহেতু ম্যাভলিনটা রিজনেবল প্রাইসে আমরা পাই, হ্যাঁ বাংলাদেশে সেটা এখন, আর ম্যাভলিন যেহেতু রিজনেবল প্রাইস সবাই ইউজ করি কম বেশ, আমার ভালো লাগে মাঝে মাঝে। আজকে আমি একটু টাইম ছিল না আমার, জাস্ট আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি, তো একটু দিয়ে কিভাবে যেন এত সুন্দর হয়েছে মেকআপটা, আমি সেই কখন করছি, এখন পর্যন্ত রাত 3টা বাজে আমার মেকআপ কিচ্ছু হয় নাই। আর সুন্দরভাবে মেকআপ করলে কিছু হয়, আমার গলার অবস্থা দেখছেন। আপু নেলসটা ব্রাজিল থিমে করা, হ্যাঁ এটা টিশা নেল অ্যান্ড এক্সটেনশন থেকে আপু আমাকে করে দিয়েছে। এই নেলসটা করতে 4 আওয়ার লেগেছে, 4 আওয়ার, 4 ঘন্টা লাগছে এই নেলসটা করতে। আমি ডিজাইন দিয়েছি, এটা আমার নিজস্ব ডিজাইন আমি বের করে আমি দিয়েছি, উনি আমাকে। বেশি মেকআপে ভালো লাগে না, আচ্ছা না লাগলে কিছু করার নেই। তো এটা হচ্ছে ছেলে মানুষ এত মেকআপ সম্পর্কে এত কথা বলেন কেন? দেখেন না আপনাদের এত আটা ময়দা এত বিয়ে থাকতে এখন বেটা মানুষও মেকআপ করে, বেটা মানুষে মেকআপ করে। এই নেলসটা করে দিছে তৃষা আপু অনেক সুন্দর করে, আমার পেজে দেখেন আমি দিয়েছি, সে 4 ঘন্টা বেচারি কষ্ট করে এটা করে দিছে, অনেক সুন্দর হয়েছে। আইল্যাশও করে দিছে। তারপরে তুমি কি হাইলাইটার ইউজ করো? আজকে আমি 2টা হাইলাইটার ইউজ করেছি, একটা হচ্ছে সেফরা আর একটা ম্যাক। এই যে
না না, একটা হুদা বিউটি আর একটা হচ্ছে ম্যাক ইয়া না, হুদা বিউটি আর হচ্ছে ইয়া কি যেন এটা শেফার একটা হাইলাইটার, এই দুইটা ইউজ করছি আমি। না কখনো একটা দিন আমি খুব ইয়ে করে আমার কাস্টমাইজ করতে খুব ভালো লাগে যে কোনো জিনিস। লাইক ধরেন একটা লিপস্টিক আমি একটা শেড দিই না, 3-4টা দিয়ে এটা একটা সুন্দর লিপস্টিক ইয়ে করে শেড আসে। আপু আমার ফেসে ছোট ছোট হাইড্রা ফেশিয়াল করলে কি কোনো প্রবলেম বাড়বে? না আপু, হাইড্রা ফেশিয়াল লোমের সাথে কোনো মানে লোম আর হাইড্রা ফেশিয়াল তো ফেশিয়াল, এটা লোমের সাথে কেন? এখানে তো লেজার ইয়ে না, লেজার করা হচ্ছে না। আর হাইড্রা ফেশিয়াল ডিভাইস ইউজ করা হয় যেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার হচ্ছে স্কিনটা অনেক ক্লিন করবে। আপনার স্কিনে যদি অনেক বেশি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো থাকে এগুলো চলে যাবে, স্কিনটা খুবই সুন্দর হবে। আমার ইয়েটা সুপারস্টার কাভারেজ, আচ্ছা আমার এই শেডটা হচ্ছে 120 হুট করে গলায় কি আপু আমি কালকে চিল্লাইছি, অনেক চিল্লাইছি, মানে আপনারা এক্সকিউজ মি। নেল প্রাইস আপু এটা তো কাস্টমাইজ করা, তো ওদের কাস্টমাইজ গুলো ডিপেন্ড করে যে এই সুমন হোয়াট হ্যাপেন, তো আমার এইটা ইয়ে ধরবে তো, এটা আসলে কাস্টমাইজ। তো আচ্ছা এটা কাস্টমাইজ গুলো মেবি 10-এর মতো পড়ে, 10,000 টাকা। বাট আপনারা আমার কোড ইউজ করলে MJ786 ওখানে 10% ডিসকাউন্ট পাবেন। কাস্টমাইজ গুলো বেশি হয় বিকজ এখানে স্টোন এন্ড কালার জেল পেন কত কি হাবি জাবি ডিজাইন করে করে, এটা আপনারা দেখছেন মনে হচ্ছে না মানে ফেক নেল, বাট না এটা একদম ইয়ে করে করে কত কষ্ট, এটা অনেক কষ্ট করে করছে। থ্যাংক ইউ তিশা, থ্যাংক ইউ সো মাচ। মেয়েটা অনেক ভালো, আন্টিও অনেক ভালো, আমার বাসার কাছে তো আমি যাই, লাইক কাছে একদম। আচ্ছা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে অফার গুলো এভেলেবেল আছে, আপনারা বাই ওয়ান গেট ওয়ান কালকে পাবেন। অ্যান্ড হচ্ছে আপনারা যারা যারা কালকে পারচেস করছেন তারা হচ্ছে ওই যে আমি বলেছিলাম যে ব্রাজিল জিতলে গিফট যাবে, তো সবার সাথে গিফট যাবে, সবার প্রোডাক্টের সাথে। আরেকটা কথা হচ্ছে কি বলে সবাই নেইমারের জন্য দোয়া করবেন। আসলে আর্জেন্টিনার ফ্যানরা এত বদদোয়া দিছে ব্রাজিল মানে ব্রাজিলকে এত বদদোয়া দিছে, শেষ পর্যন্ত নেইমার অসুস্থ হয়ে গেছে। আপনারা মনে রাখেন আপনাদের বদদোয়াতে যদি আপনাদের অভিশাপে যদি নেইমার আর্জেন্টিনার ফ্যানদের অভিশাপে যদি নেইমার অসুস্থ হতে পারে, ব্রাজিলিয়ান ফ্যানদের দোয়াতে নেইমার ইনশাআল্লাহ সুস্থ হয়ে নেক্সট ম্যাচ না জয়েন করতে পারুক, 2টা ম্যাচ পরে ইনশাআল্লাহ একদম ফায়ার হয়ে আসবে আমাদের জন্য। কারণ নেইমার তো নেইমার ভাই, ও আপনারা বলে এই যে অ্যাক্টিং হোক যাই হোক, এটা ওর মধ্যে ও দলের জন্য জান প্রাণ দিয়ে দেয়, হাঁটু টাটু পুরা মচকা ফেলে। যাই হোক এটা আসলে যারা ফ্যান না তারা বুঝবে না। আমরা দেখেন ব্রাজিল যারা সাপোর্ট করি তারা কিন্তু আমরা মেসিকে নিয়ে কখনোই খারাপ কথা বলি না, বিশেষ করে খারাপ কথা আসে না, কিন্তু নেইমারও তো ভালো ছেলে না, ওকে নিয়ে কেন খারাপ কথা বলবেন? আর আচ্ছা আপু একটা পিঙ্ক লেডি নিলে কি একটা আই ক্রিম নেওয়া কত? আপু 1500 টাকা পড়বে এখন কালকের জন্য, এই অফারটা কালকে শেষ। তারপরে আমি হচ্ছে কালকে যেহেতু স্যাটারডে সানডে রাতে আমি নিউ অফার নিয়ে শুরু করব, কালকের মতো শেষ। সানডে হচ্ছে আমার নানু আসতেছে, আমার আম্মু আসতেছে, আমার বোন আসতেছে ঢাকা। হোয়াট হ্যাপেন? নেইমার নেক্সট 2টা ম্যাচ খেলতে পারবে না, বেশি বেশি দোয়া করে আপু, অনেক আপু যারা আমি কাঁদছি। এটা আসলে এমডি হাসান 7 আপ আসেন আপনার পেছনে একদম ভরে দেয় 7 আপটা, বিয়াদ হবে বাচ্চা তুই 7 আপ তোর ফিসদি খেজুর ঢুকাই দিব আমি, মেজাজ খারাপ করিস না, এমনিতেই মনটা খারাপ, এমনিতেই নেইমারের জন্য এত মন খারাপ কিছু বলার নাই, খুবই মন খারাপ আসলে। যারা ধরেন মেসিকে নিয়ে কিছু বললে আপনাদের কেমন লাগবে, সো নেইমারকে নিয়ে বললে ডেফিনেটলি আমাদের খারাপ লাগবে। অ্যান্ড সে প্রথম ম্যাচে ইনজুরিতে পড়ছে, আমার এটা অনেক কষ্ট লাগতেছে, এটা কিছু বলেন। আম্মা আম্মা সি 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 বিয়াদব।
জার্সি আপু যার নাম দিয়ে গেছে তার পরদিন নিয়ে গেছে, জার্সি মনে হয় আর নাই, জার্সি সব শেষ। জার্সি যার পরদিন বলেছিলাম না, এইটা রেখে দেওয়ার কোনো সিস্টেম নয় আমাদের এখানে। ম্যাক আপু এনসি আমি 25 ইউজ করি। আসলে বেয়াদবগুলো যেগুলো কমেন্ট করো তাদের ব্লক করে আপু, ব্লক তো করি, বেয়াদব এগুলো। মানে বললাম না, মেসিকে নিয়ে খারাপ কথা বললে আপনাদের কেমন লাগবে? সেম আমাদেরও খারাপ লাগে না? আমরা ব্রাজিল সাপোর্ট করি যারা, তারা তো মনে প্রাণে ব্রাজিল সাপোর্ট করি। এমন না যে মানে আমরা ওই যে সিজনাল ফ্যান, এরকম না, আমরা ডাই হার্ট ফ্যান। তো এইগুলো বললে কষ্ট লাগবে, স্বাভাবিক। এমনিতে আমার মনটা খারাপ আপু। আপু আমার গলা ভেঙে গেছে, আমি কালকে চিল্লাইছি। আমাদের আনন্দটা আরো ডাবল হতো যদি নেইমার অসুস্থ না হতো। তো কষ্ট লাগতেছে আজকে যখন শুনছি 2টা ম্যাচ খেলতে পারবে না, লিটারালি আমার চোখে পানি চলে আসছে। আচ্ছা, অনলাইনে অফার দিয়েছি আপু, অনলাইনে আপনাদের রিকোয়েস্টে। কারণ অনলাইনে অফারটা না দিলে হচ্ছে কি, মন খারাপ করছে অনেকেই। তো মন খারাপ করুক, আমি চাই না। আমি অনলাইনের জন্য আসছি, এত রাতে না হলে আমি আসতাম না। আমি বাইরে থেকে আসছি, আমি এখনো মেকআপ টেকআপ কিছু তুলে নেই। এমনি আমার মন খারাপ যেহেতু নেইমার খেলতে পারছে না 2টা ম্যাচ। এই বাথরুমে ঢুকবি না, মারবো কিন্তু। এক সেকেন্ড। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো। আমার বাসুনি রে, আমার বাসুনি নেমার ফুসে, আমার বাসুনি নেমার ফুসে, আমার বাসুনি নেমার পুসে, নেমার পুসি, আমার বাসুনি নেমার পুসে। নেমা 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 ওলে বাছা, আমার কলিজা, আমার কলিজা, আমার কলিজা। আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে তোমাকে আয়েশা মাহি আপু, থ্যাংক ইউ। কিসে কি মাসে মা, কি মাসে কর বলো বলো। দেখেন আপনারা একটা দেখেন, আপনাদের পছন্দের দল আর্জেন্টিনা, রাইট? আপনাদের দল আর্জেন্টিনা, হ্যাঁ। এখন যদি মেসির পর কালকে ম্যাচে মেসির পা ভেঙে যায় কেমন হবে? এটা বলা যায় না, ভাঙতেই তো পারে, খেলা এটা। যদি মেসির পা ভাঙে, তো তখন আপনারা কি করবেন? মানুষকে নিয়ে হাসতে হয় না। কখনোই কাউকে হেয় করে কথা বলবেন না। কখনোই শিমুল আহমেদ, তোরে ফাটা জুতা দিয়ে বাইরাবো 1 ঘন্টা, ফাটা জুতা দিয়ে বাইরাবো, বিশ্বাস কর। তারপর তো জন্মের শিক্ষা হবে। আপু এমন করে উচিত না, আলো যে ভাগ রাস্তায় আপনি এত নুসরাত আপু, শুনেন নুসরাত আপু কেন বলছি কথাটা, অনেকে হচ্ছে এটা পোস্ট দিছে যে আমরা অভিশাপ দিছি, সেজন্য এটা সেটা, তো সেজন্যই বললাম, বুঝছেন? সেজন্যই বললাম, অনেকেই পোস্ট দিচ্ছে খুশি হয়েছি অভিনয় এটা সেটা, তো কি বলবো বলেন। এখন আসলে এটা খেলা, তো এটা জাস্ট, এটা নিয়ে এটা জাস্ট ফানের খেলা, চলে যাবে কয়দিন পরে। আমরা তো বাংলাদেশি, আমি সবসময় বলি আমি প্রথমে বাংলাদেশকে ভালোবাসি, তারপর হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল, এটা জাস্ট পছন্দের দল, এক একজনের এক একটা। কিন্তু যেটা হচ্ছে মানে একটা মানুষকে অভিশাপ দেওয়া এটা ঠিক না। তোমার সাথে একটু কথা বলতে চাই, ইনবক্স করবো আপু। আমার সাথে কথা বলতে ইনবক্স করেন, তারপর ওরা বলে দেবে। গলা ভেঙে গেল, হ্যাঁ আমার গলা ভেঙে গেছে। আচ্ছা আমি অফার নিয়ে কথা বলি, হ্যাঁ। তোমার সাথে একটু কথা বলতে চাই, ইনবক্স করবো। আচ্ছা যাই হোক, তো যেটা হচ্ছে
যেটা হচ্ছে আমাদের বাই ওয়ান গেট ওয়ানটা আপনারা অনলাইনে কালকে নিতে পারবেন, ঠিক আছে? অনলাইনে নিতে পারবেন। লেজার ক্রিম একটা 2500 টাকা, একটার সাথে একটা ফ্রি। আর পিঙ্ক লেডি একটা 1500 টাকা, একটার সাথে অন্য প্রোডাক্ট নিতে পারবেন। ফর এক্সাম্পল আপনি একটা পিঙ্ক লেডি নিলেন, আপনি হচ্ছে ইয়ে নেবেন, একটা ভিটামিন ই নেবেন, একটা জেল নেবেন, এটা। আর তোমার গায়ে তো আর্জেন্টিনার, আসলে আজকে আমার শার্টটা মানে আমি মজা করছিলাম যে আমি কালকে ইয়াটা শার্টটা পরি নাই, ভালো হয়েছে। এই শার্টটা আপনাদের ভাই আমাকে গিফট করছে, সুন্দর শার্টটা, অনেক সুন্দর, সামনাসামনি বেশি সুন্দর। এখানে আমার স্টোনের ডিওর লেখা, ডিওর না, এটা কি লেখা, ডিআর লেখা। আচ্ছা, তো যেটা হচ্ছে ইনশাআল্লাহ আপু নেমার তাড়াতাড়ি ঠিক হয়ে যাবো। আমার আমার কি খারাপ লাগতেছে বিশ্বাস করেন, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। এটা আসলে বুঝবে না যারা ডাই হার্ট ফ্যান, তারাই বুঝবে। আমি কারোর জন্য দেখছেন কখনো এরকম হাই আফসোস হতা এরকম করতে? অ্যান্ড লিটারালি আমি কোপা আমেরিকাতে আমি কানসি নেমার জন্য। এটা না একটা প্লেয়ার, একটা পছন্দের প্লেয়ার থাকতেই পারে, এটা যারা স্টুপিড তারা বুঝবে না, কিছু করার নেই। যেমন মেসির জন্য আপনাদের কেমন লাগে? তাকে ভালো লাগে না? অনেক পছন্দ করেন না? মেসির জন্য একটা ভালোবাসা কাজ করে না? তো আমাদের ব্রাজিল আমরা সাপোর্ট করি, সো আমাদের নেইমারকে তো ভালো লাগবেই। এখন আমাদের আগের জেনারেশন যারা ছিল তারা পাইছে হচ্ছে রোনালদিনহো, তারপরে আরো অনেকে যারা ছিল, পেলে, কাকার কি যেন ওর নাম ভুলে গেছি আমি। তো যাই হোক, এখন আমরা নেইমারকে পাইছি, আমাদের জেনারেশনে যারা আছে তারা নেইমারকে পছন্দ করে। তারপর আমার সিলভাকেও ভালো লাগে, বেশি নেইমারকে ভালো লাগে, ব্যাস একটা কথায়। আর একটা ছেলে কি গোল দিছে ভাই, 2 গোলের নাম জানি না, আমি নাম জানি এখন মনে পড়তেছে না। আই ক্রিম নেওয়া যাবে। শুনেন, আমি না আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন বাই ওয়ান গেট ওয়ানে, কিন্তু এখানে শর্ত আছে হচ্ছে লেজার ক্রিম একটা 2500, একটার সাথে একটা নিতে পারবেন, মানে 2টা 2500 পাচ্ছেন। ওইটাতে আমি জীবন অফার দিই না, আমার কালকের পর শেষ, 8টার পরে কোনো অফার, 8টা 1 মিনিটে অফার দিলে এত কথা বলে লাভ না, এত জ্ঞান দেন কেন? আমি কোন দল সাপোর্ট করবো, আমি কানবো না হাসবো, এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, আর একটা কালকে আপনাদের খেলা, কালকে আপনাদের জন্য আমি মনে প্রাণে মানে দোয়া করি। কালকে যেহেতু আর্জেন্টিনার খেলা, আমি কালকে দোয়া করব আর্জেন্টিনা যেন জিতে, মনে প্রাণে একজন ব্রাজিল সাপোর্টার হয়ে আমি দোয়া করব যেন কালকে আর্জেন্টিনা জেতে। কেন জেতে এটা বলি, কারণ আমাদের দেশে না মাতামাতি হচ্ছে 2টা দল নিয়ে, কেউ আর্জেন্টিনা সাপোর্ট করে, কেউ ব্রাজিল সাপোর্ট করে। তো বিশ্বকাপ থেকে যদি আর্জেন্টিনাও চলে যায় বা আর্জেন্টিনা চলে যায় বা ব্রাজিল চলে যায়, ওই রকম আমেজটা থাকে না, মাতামাতি কেউই পরের খেলাগুলো ওরকম দেখে, সব আমেজ হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে। তো আমি চাই কালকে আর্জেন্টিনা জিতুক, পরের ম্যাচটাও জিতুক, কারণ তখন মজা লাগবে না আসলে। তখন দেখা গেল যে ব্রাজিল গেল, আর্জেন্টিনা যেতে পারে নাই, সো এটা কষ্ট লাগবে। আর আর্জেন্টিনা হেরে গেল, অন্য দলে সাপোর্ট করবে ব্রাজিল যদি যায় ফাইনালে বাকিরা। কিন্তু আমি মনে প্রাণে চাই, আমি দোয়া করি যে না আর্জেন্টিনা যেতে। লেন্স, এটা একটা সুন্দর একটা লেন্স, এটা কি যে কালার জানি না আমি, এটা হচ্ছে কি জানা না, এটা তো সরি, এটা না, কি একটা কালার, আই ডোন্ট নো, আমার কাছে নাই, আমি ফালাই দিছি এটা। ইনশাআল্লাহ সৌদি আরব জিতবে, ইনশাআল্লাহ সৌদি আরব জিতলে তো ভালো, খুব খুশি হব। তো যেটা হচ্ছে অফারে কালকে আপনারা এগুলো নিতে পারবেন, অনলাইনে অর্ডার করা যাবে। আমি পোস্ট একটু এডিট করে দিব, যে আমি লাইভের পরে পোস্ট এডিট করে দিব। আজকে কি গিফট দিয়েছো কাকে? ইয়াসমিনা বলে লিখেছে মাশাআল্লাহ নুরানি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তুমি রিপ্লাই দাও না কেন? কি লিখেছেন তিশা আপু? আমি চাই 2 দল ভালো খেলবে ইনশাআল্লাহ আপু। আমি আর্জেন্টিনার জন্য মনে প্রাণে দোয়া করছি যেন আর্জেন্টিনা কালকে জিতে, কারণ ওই যে আমেজটা থাকবে না, তো আমেজটা থাকবে না। আমি চাচ্ছি ধরেন 2 দলই হচ্ছে ফাইনালে যাক, ব্রাজিল আর্জেন্টিনা, কাপটা যেন ব্রাজিল নেয়,
আর আর্জেন্টিনার যারা সাপোর্টার তারা চাবে কাপ আর্জেন্টিনা নেক। এটা আসলে যার যার সাপোর্টের উপর। আমি ব্রাজিল সাপোর্ট করি, আমি তো চাবো না আর্জেন্টিনা কাপ নেক। আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, আপনি চাবেন না ব্রাজিল কাপ নেক। তো যে যার জায়গা থেকে সাপোর্ট করি আমরা, কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না করে সুন্দরভাবে, কারণ আমরা আগে আমাদের দেশকে ভালোবাসি। ওই আর্জেন্টিনা ব্রাজিল কোথায় কি খেলার পর সবাই ভুলে যাব, কিন্তু এর মধ্যে আমরা ঝগড়াঝাটি করে সম্পর্ক নষ্ট করব না। হ্যাঁ, সুন্দরভাবে খেলাটা এনজয় করবো, যে যার দল সাপোর্ট করি, সম্মান দিব একজন আরেকজনকে, অতিরিক্ত কিছু করব না। তবে কালকে আর্জেন্টিনার খেলা, কালকে আমরা চাবো যে মনে প্রাণে আর্জেন্টিনা জিতুক, আবার পরের ম্যাচটা আর্জেন্টিনা জিতুক, আর্জেন্টিনা বাদ না পড়ুক। কারণ আর্জেন্টিনা চলে গেলে বিশ্বকাপের ওই উন্মাদনা, ওই একটা মজা, এক্সাইটমেন্ট, ওই জিনিসটা থাকবে না। বিকজ দুইটা দল নিয়েই হচ্ছে মাতামাতি সবার, কেউ আর্জেন্টিনা সাপোর্ট করে, আর বাংলাদেশে 60% আর্জেন্টিনা সাপোর্টার, 30% ব্রাজিল সাপোর্টার। আমি জানি না, আমি যদি রং বলে না থাকি, 10% বাকি যারা আছে। হ্যাঁ, সো যাই হোক, এখন আমরা চাবো যে যার যার দল যেন জেতে, না হলে তো অনেকেরই মন খারাপ হবে, রাইট? অ্যান্টি এজিং অ্যান্ড রিঙ্কেলের জন্য আপনি একটা কম্বো ইউজ করবেন, যেটা হচ্ছে আপনার স্কিনটা টান টান হবে, রিঙ্কেলের জন্য খুব ভালো। ওটা হচ্ছে ইয়াটা নেবেন আপনি, অ্যালাইক কম্বোটা, ওটা খুব ভালো, স্কিন টান টান করে। আমি আসছি 10:10। আমি এখন একটা নাটক দেখবো। আমি তো ছেলে, তুমি আমাকে আপু বলছো কেন? ও তাই, আপনি ছেলে। তুমি ভালো আছো? আমি বগুড়া থেকে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তিলটা, আচ্ছা, তো ঠিক আছে। এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করেন, আমি 5 মিনিটের মধ্যে চলে যাব শপে গিয়ে। গিফট আপু, গিফট আইটেম থাকবে কালকে, যেহেতু গতকালকে ব্রাজিল জিতছে, সে আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম যে আমাদের আজকে শপে গিয়ে যারা নেবে তারা গিফট পেয়েছে অলরেডি। তো কালকে যারা অনলাইনেও পারচেস করবে তাদের জন্য গিফট থাকবে, অ্যান্ড যারা স্টোরে পারচেস করবে তাদের জন্য গিফট থাকবে। আমি জানি না আজকে আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কিনা, আমার গলার অবস্থা খুব বাজে। আমিও ব্রাজিল করি, সেটাই, যার এটা ব্যক্তি স্বাধীনতা আছে। যেমন আমি ব্রাজিল সাপোর্ট করি, আমি ব্রাজিল, আমার হাজবেন্ড আর্জেন্টিনা সাপোর্ট করে, আর্জেন্টিনা। ইভেন আমি তাকে আর্জেন্টিনার জার্সি গিফট করেছি, একটা অনেক কিছু। আমি নিজেই হচ্ছে আর্জেন্টিনার সানগ্লাস গিফট করেছি, আমি নিজেও কিনেছি। এই যে দেখেন, আমি নিজে কিনছি ব্রাজিল, আমি 2টা সানগ্লাস কিনছি। আমি ব্রাজিলের 2টা সানগ্লাস কিনছি, আমি ওর জন্য একটা কিনছি। এই যে আমি ব্রাজিলের 2টা সানগ্লাস কিনছি, এগুলো রেখে দিব, পরে আবার যখন বিশ্বকাপ হবে তখন আবার পরবো আর কি। একটা নাই, এইটা আপনাদের ভাইয়ের আর্জেন্টিনার সানগ্লাস, এটা আমার সাথে একদম যায়। এটা আর্জেন্টিনার সানগ্লাসটা। তুমি আর্জেন্টিনার সানগ্লাস কখন পরবা? তোমার জন্য হুদাই কিনছি আমি। তো যাই হোক, তো আমি কিন্তু ব্রাজিল সাপোর্ট করি, বাট আমি দেখেন আমার হাজবেন্ডকে আমি আর্জেন্টিনার জার্সি থেকে শুরু করে, ক্যাপ থেকে শুরু করে, তারপর হচ্ছে সানগ্লাস সব গিফট, তারপরে হাতের এরকম ইয়াগুলো, এই যে এরকম ইয়াগুলো গিফট করছি, ব্যান্ডগুলো। তো তারপরে হচ্ছে আমি তো ব্রাজিল সাপোর্টার, আমি চাইলেই না, এই আমার টাকা দিয়ে গিফট করছি, ওর কাছ থেকেও টাকা নেই নাই, আমি কিন্তু কিনে দিছি। তো মন মানসিকতা ওরকম হইতে হবে, একদম আর্জেন্টিনা সাপোর্ট করি আর মানে না যে এরকম। হ্যাঁ, বাসায় 2জন আছি, একজন আমি ব্রাজিল, ও আর্জেন্টিনা, 2জন 2 দল সাপোর্ট করি। যেমন আমাদের শোরুমে প্রোগ্রাম হলো ব্রাজিলের থিমে, আমরা একদম পুরো শোরুম সাজিয়েছি, বেলুন দিয়ে, ব্যানার ছিল, ছিল, অনেক কিছু করেছি আমরা। জার্সি গিফট করেছি 100টা সবাইকে। তো আমার হাজবেন্ডও ছিল ওখানে, ও নিজে জার্সি গিফট করছে ব্রাজিলের সাপোর্টারকে। তো মন মানসিকতা এরকম করে না, একদম আর্জেন্টিনা করি মানে ব্রাজিলকে শত্রু ভাবা যাবে না, ব্রাজিল করি মানে আর্জেন্টিনাকে শত্রু ভাবা যাবে না। এটা সামান্য একটা বিনোদন, আমরা এনজয় করব, এর বেশি মাতামাতি বেশি করা উচিত না। তুমি আমার নাম বলো, আমি তোমার অনেক বড় ফ্যান। আচ্ছা, মোর্শেদ, থ্যাংক ইউ। বলেন আপু, শপিং করাতে গিয়ে, হ্যাঁ আপু, শপিং করলে গিফট পাবেন, শপিং করলে গিফট পাবেন। সজীব ব্রো, এই যে আপনারা এত বাজে বাজে কমেন্টগুলো করেন, আপনাদের আইডিগুলো যদি স্ক্রিনশট নিয়ে সাইবার ক্রাইমে আমরা গিয়ে অভিযোগ করি, বা আপনাদের আইডি বের করে ভাই ব্রাদাররা বের
আইডিগুলো বের করে আপনাদেরকে যদি বস্তায় ঢুকায় ইচ্ছে মতো মারে, হ্যাঁ, তখন আপনাদের কেমন লাগবে? ফেসবুকের নামও তো আর কোনোদিন মুখে নেবেন না মনে হয়। একটা কমেন্ট করার আগে 100 বার চিন্তা করবেন। আপু আপনি কি আবার ব্রাজিলের খেলা দেখতে গ্লোরিয়াতে যাবেন? আপু আমি কালকেই ব্রাজিলের খেলা দেখতে গ্লোরিয়াতে যাবো। না সরি ব্রাজিল না, আর্জেন্টিনার খেলা আমি ইয়াতে দেখবো। আপনার ভাইয়া আর্জেন্টিনা সাপোর্ট করে, আমি খেলা দেখবো ভাই। খেলা বললাম না, আমি এটা এনজয় হিসেবে নেই। এটা আমি ডাই হার্ট ফ্যান ব্রাজিলের, ওকে, বাট এটা এমন না যে আমি আর্জেন্টিনাকে হেট করি, না, আমার মেসিকে ভালো লাগে। ওরকম ইয়ে না যে আমরাও তো চিপ মেন্টালিটি না যে আমরা ব্রাজিল করি এর মানে আমরা একদম ইয়ে করবো। নেইমারকে পছন্দ করি। বড় যারা প্লেয়ার আছে, যারা এত কষ্ট করে ইনজুরি নিয়েও খেলে, তাদেরকে রেসপেক্ট করা উচিত। আপনি যদি রেসপেক্ট না করেন, রেসপেক্ট পাবেন না জীবনেও। এই মাইন্ড চেঞ্জ করেন, মানে খুব ছোট মন মানসিকতার পরিচয় হয়। খুদাই অভিনয় আপনি করেন তো দেখি। আপনার পাটা ভাঙলে, আপনি যখন পা ভাঙবে তখন মানুষ আপনাকে অভিনয় বলবে। এই ছেলেটা জান প্রাণ দিয়ে খেলে। দেখেন তো গত ম্যাচে মেসি ওরকম ভালো খেলে না। আপনারা একটু দেখেন গত ম্যাচে মেসি জান প্রাণ দিয়ে খেলছে কিনা একটু দেখবেন, যেটাতে হারছে। আর কালকের খেলাতে ব্রাজিলের খেলা মানে নেইমার কি করছে একটু দেখেন, ওর জার্সিটা পর্যন্ত টেনে খুলে ফেলছে। কম্পেয়ার করবেন। হ্যাঁ, মেসি দাঁড়ায় দাঁড়ায় দেখে। মেসিকে আমি পছন্দ করি, কিন্তু আপনারা একটু আর্জেন্টাইন সাপোর্টাররা, যারা আর্জেন্টিনা সাপোর্টার, একটু খেলাটা দেখেন। মেসি দাঁড়ায় থাকে বলের জন্য, দেখে কি করতেছে কি। আর নেইমার দেখে না, দৌড়ায় জান প্রাণ দিয়ে দেয় ছেলেটা। অভিনয় করুক, পড়ুক, যাই করুক, এটা আপনাদের ইচ্ছা, আমার কিছু না। একটা সত্যি কথা কি জানেন, আমরা যারা ব্রাজিল সাপোর্ট করি, আমরা আর্জেন্টিনা সাপোর্টারদেরকে হেট করি না, বাট যারা আর্জেন্টিনা সাপোর্ট করে তারা ব্রাজিল সাপোর্টারদেরকে অনেক হেট করে। আমরা আর্জেন্টিনা সাপোর্ট না করলেও মেসিকে অনেক লাইক, এইটাই আপু, এটা তো উচিত। ও মেসি দেখেন ওরকম মাপের একজন খেলোয়াড়, ওকে তো সম্মান দেওয়া উচিত, কিন্তু নেইমারকেও দেওয়া উচিত না? আপনি সম্মান দিলেই সম্মান পাবেন, না হলে আপনি পাবেন না। আর বড় মাপের মানুষজনকে সম্মান করতে হয়, না হলে হয় না। ওই যে একটা কথা, আপনি যেটা করবেন ওটাই ফেরত পাবেন। আপনি সম্মান দিলে সম্মান পাবেন, না হলে আপনি পাবেন না কোথাও। একটা মানুষকে ছোট করে কথা বলছেন, আপনাকে আরেকটা মানুষ ছোট করে কথা বলবে। একটা মানুষকে আপনি কষ্ট দিয়েছেন, আপনাকে অন্য মানুষ কষ্ট দিবে। একটা মানুষের ক্ষতি আপনি করেছেন, উপর আল্লাহ থেকে আপনার ক্ষতি কেমনে হবে আপনি জীবনও জানবেন না। একটা মানুষের আপনি ইচ্ছেকৃতভাবে যদি 5টা টাকা লস করান, আপনার অন্যদিকে 500 টাকা লস হয়ে যাবে, আপনি বলতেও পারবেন না। বিশ্বাস করেন, এটা হবেই। টুডে টুমরো আপনি হবে, এটা একদম চোখ বন্ধ করে। আপনি একটা মানুষের হক নষ্ট করবেন, আপনার হক আল্লাহ নষ্ট করবে। আপনি 5টা টাকা নষ্ট করবেন, আপনার অন্য জায়গায় 500 টাকা চলে যাবে, বলতেও পারবেন না কেমনে হয়ে যাবে। তো এটা উচিত না। মানুষ হিসেবে মানুষকে ভালোবাসা উচিত, মানুষের যেন ক্ষতি না হয়। দেখেন আজকে এমজে ফ্যাশনে যখন প্রোগ্রাম করলাম 4 বছর পূর্তি উপলক্ষে, কত আপুরা এসেছে, জীবনে ভালোবাসা পাইছে, আর কিছু পাই না পাই। কালকে একটা ঘটনা শোনেন, আমি কালকে ভয় পাইছি। কালকে আমরা যখন ইয়াতে যাচ্ছিলাম, হ্যাঁ, আমি কালকে খেলা দেখে টিএসসি গেছি। আমি ওই যে লাইভে ছিলাম না, টিএসসি যাওয়ার পরে সবাই আমরা খেলা টেলা দেখছি, সবাই ছিল। তো সবার ক্ষুধা লাগছে, এত রাতে খাবার কই পাবো। আমরা কালকে গেছি পুরান ঢাকা। এখন 21শে হলের সামনে যখন গাড়িটা আমরা যাচ্ছিলাম, পেছন থেকে একটা গাড়ি হর্ন দিচ্ছে। রাত বাজে তখন, প্রায় অলমোস্ট 4টা বাজে, রাত 4টা। 21শে হলের সামনে পেছন থেকে একটা গাড়ি হর্ন দিচ্ছে। আমি না একটু রাত বলে, আমাদের সামনে 4টা-5টা বাইক, পেছনে ছিল না, সামনে বাইকগুলো ছিল। হর্ন দিচ্ছে। তারপরে আপনাদের ভাইয়া বললো যে মানে আপনাদের ভাইয়া সাইড দিয়ে দিছে যখন গাড়িটা সামনে এসে দাঁড়াইছে, আমি না একটু ভয়ও পাইছি। কি ব্যাপার, এত রাতে গাড়ির সামনে ব্রেক করছে। দৌড় দিয়ে আপু একটা চিল্লাচ্ছে, ভাইয়া। আপনাদের ভাইয়া তো ভয় শেষ, যে আল্লাহ আজকে মনে হয় বাসায় আর ঢুকতে পারলাম না, সংসারে মনে অশান্তি শুরু, আমারে কোন মেয়ে ডাক দিল, সে ভয়ে আছে, সে ভয়ে শেষ। তারপর একটা আপু বলতেছে আপুর সাথে একটা ছবি তুলবো, মানে পুরো ফিল্মি স্টাইলে সে গাড়িটা সামনে এসে ব্রেক করছে এন্ড দাঁড়াইছে আপুর সাথে ছবি। তো গাড়ি ভর্তি, একটা গাড়িতে অনেকজন ছিল, ওরা পিছিয়ে ছিল সবাই এসে। রাতে 4টা নাকি 4:30 বাজে, তখন সবাই ছবি তুলছে, রাস্তায় দাঁড়িয়ে কথা বললাম,
সবার সাথে জড়িয়ে ধরলাম, ভালো লাগছে। এটা একটা পাওয়া না, মানে ফিল্মি স্টাইলে এসে গাড়ির সামনে এসে বলতে আপুর সাথে ছবি তুলবো, তো এই জিনিসটা তো একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, অ্যাচিভমেন্ট। অনেক সুপার, অনেক আছে যারা একদম তাদের সাথেও অনেকে আছে ছবি তুলবো কিনা, যাবো কিনা, যদি ছবি না তুলে। কিন্তু আমার আমার কাছ থেকে যেটা সবাই পেয়েছে, আমার কাছ থেকেও ভালোবাসা পেয়েছে মানুষ, আমিও অনেক ভালোবাসা পেয়েছি, এটাই তো বড় পাওয়া। না হলে আমার কাছে মনে হয় না আজ পর্যন্ত কারো গাড়ি এভাবে করে ছবি টবি এরকম তুলছে। এটা একটা ভালোবাসা, এটা মন থেকে আসে। এটা আমি যেমন সবাইকে ভালোবাসি, যেমন আমার স্টোরে 4 years অ্যানিভার্সারিতে অনেক লোক হয়েছে, আমি একটা মানুষকেও নিরাশ করি না। যারা ছবি তুলছে আমি হাসি মনে ছবি তুলছি, আমার কাছে খুশি লাগছে, যে এটাই তো আমার কাছে বড় পাওয়া। যে সাংবাদিক ভাইয়েরা তো অবাক হয়ে গেছে যারা আসছে, তারা ভাবছে যে একটা নায়িকার বাইরেও আমার একটা ওয়ার্ল্ড আছে, যেটা আমার ভালোবাসার মানুষগুলো আছে যারা আমাকে ভালোবাসে। একটা নায়িকা ছাড়াও আরেকটা আমার পরিচয় আছে, সেটা হচ্ছে এমজে আপু, মানে এমজে ফ্যাশনের আপু। নায়িকার পরে আমার আরেকটা পরিচয় আছে। তো ওরা অবাক হয়েছে যে অনেক ভালো, আপনার অনেক তো মানে ভালোবাসার মানুষ। তো ভাল লাগছে জিনিসটা। কালকে যে গাড়িটা একদম গাড়ির সামনে গিয়ে ব্রেক করছে, ব্রেক করে বলছে আপুর সাথে ছবি তুলবো, আমি নেমে গেছি সাথে সাথে, আমি নেমে ওদের সাথে ছবি টবি তুললাম, ভাল লাগছে। এটাই তো পাওয়া জীবনে। আমি কিছু পাই না পাই, আলহামদুলিল্লাহ আমার জীবনে প্রাপ্তি বেশি। আমার বয়সের তুলনায় আমি আল্লাহর কাছে লাখ কোটি হাজার শুকরিয়া। আমি সবসময় নামাজে আল্লাহর কাছে মোনাজাতে দোয়া করি এবং কান্না করে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ইভেন আমি খাবারের পরও আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ বলি, যে আল্লাহ আমাকে, মানে মানুষ রিজিকটাও একটা বড় জিনিস, অনেক মানুষ খেতেও পারে না। তো আমি শুকরিয়া করি। আপনি সবসময় শুকরিয়া করবেন, আল্লাহর কাছে সবসময় শুকরিয়া করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে, তখন আপনাকে আরো দিবে। আমার কাছে এটা দেখেন আপনারা, মানে আল্লাহর সবসময় শুকরিয়া আদায় করবেন, খুশি হয়ে আল্লাহ আপনাকে আরো দিবে। আমি সবসময় শুকরিয়া আদায় করি। অ্যান্ড তো এটা হচ্ছে আমার জীবনে, বললাম না আমার বয়সের তুলনায় আমার প্রাপ্তিটা বেশি। অনেক কিছু পেয়ে গেছে, আর কিছু মানে কি বলবো, আর চাওয়া নাই জীবনে, সব চাওয়া পূর্ণ হয়ে গেছে। আর এখন মানুষের ভালোবাসা পেয়েছি, এইটাই। তো এখন হচ্ছে ধরেন মানে মানুষ ভালোবাসে, দ্যাটস ইট, আর কিছু পাওয়া লাগে না। যেখানে যাই সবাই এসে কথা বলে, জড়ায় ধরে, ভাল লাগে। ওই যে এমজে আপু, এই জিনিসটা যেন আল্লাহ সবসময় ধরে রাখতে পারে, আপনাদের ভালোবাসা ধরে রাখতে পারে। আচ্ছা, জানি না তোমাকে কেন এতটা ভালো লাগে, আমি তোমাকে অনেক আগে থেকে চিনি, শুধু এইটুকু বলতে পারি তোমার ভেতরে কোনো অহংকার নেই, তোমাকে এতটা ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অহংকার কেন করবো রে ভাই, মাটির মানুষ, মরে গেলে 3 দিন পরে সব পচে শেষ, কিসের অহংকার করব? অহংকার কখনো মানুষের সাজে না, অহংকার উপর আল্লাহ সাজে। আচ্ছা, আবার তো যেটা বলছিলাম, সবাই চলে গেছে, আমার ইন্টারনেট প্রবলেম ছিল। তো যেটা বলছিলাম, অহংকার করা একমাত্র আল্লাহরই সাজা, আর কারো না। আবার ধরেন কোনো কিছু নিয়ে খুব ইয়ে লাগতেছে, আমি না সবসময় নিচের দিকে তাকাই, কারণ অহংকার করা উচিত না। অহংকার একমাত্র আল্লাহরই সাজে, আর কারো অহংকার করা মানায় না। অহংকার করবেন, আপনার সব কিছু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অহংকার ধরেন কোনো কিছু নিয়ে আপনার খুব, আপনি প্রাউড ফিল করছেন, আপনার নিজের কাছে নিজের গর্ববোধ লাগছে, হ্যাঁ, তখন আপনি জাস্ট মাটির দিকে তাকাবেন, মাটির নিচে। কখনো উপরের দিকে তাকিয়ে মানুষকে কথা বলবেন না, জাস্ট নিচে হয়ে কথা বলবেন, এটাই ভালো। ছোট হওয়া ভালো, বড় হওয়া ভালো না। আল্লাহকে এত সাপোর্ট করলে কেন ব্রাজিল আর্জেন্টিনা করো? আপনি এত ভালো মানুষ, আপনি অন্য মানুষের লাইফ দেখেন কেন? ফালতু বেটা, চোখ জ্বালাবে তোরে কবরে গেলে, চোখগুলো বিচ্ছু টুকরা টুকরা খাবে। আরেক পর নারী দেখলে তোর চোখ বিচ্ছুগুলো খেয়ে একদম, তারপরে তোরে বারবিকিউ করবে। বেয়াদব বেটা। আর্জেন্টিনা আর ব্রাজিলের মধ্যে আর সম্পর্ক কি? ওই বেয়াদব, হানফাট্টি লাল বানাই দিও। সোয়ার হ্যাভ লাইচ্ছি রাস্তা রাখ। গুড নাইট, ওকে, আল্লাহ হাফেজ, সব ভালো থাকেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার কালকে লাইভ হবে কিনা আমি জানি না, কারণ পরশু দিন আমার ছুটি। পরশু দিন আমার নানু 3 বছর পর আসতেছে ঢাকা, তারপর আমার আম্মু আসতেছে, আমার বোন আসতেছে,
ফ্যামিলি টাইম। মুসু তোমার নানি আসতেছে কালকে। মুসু আঁকে দিকে পৃথিবী, আঁকে দিকে তুমি যদি থাকো। এই গলায় গান গাইতেছি, ভাল লাগে আসলে। আপনাদের সাথে যখন আড্ডা দিতে আসি না, যেতে মন চায় না, তাও যে চলে নাহি যে কি জানো তাই আসতে, এই গলায় কিছুই বলতে চায় না। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে কখন? আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ কালকে। এই জন্যই তোমাকে এতটা পছন্দ করি। আমার ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করবো, ইনশাল্লাহ দেখা করবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। একটা লোক খুব বাজে কমেন্ট করতেছে, হেরে ব্লক করছি গাল দিয়ে। ব্যাপার না, শুন, আমাদের আশেপাশে কি সবাই ভালো? সবাই ভালো, হাতের 5টা আঙ্গুল সেম, এক একটা এক এক রকম। বলুক না কি হয়েছে, যে যা বলার বলুক, আই ডোন্ট কেয়ার। আচ্ছা, আমি মেবি পিলিং করব, কিন্তু আমার স্কিনটা এত সুন্দর হয়েছে, আমি জানি না কেন হঠাৎ করে এত সুন্দর হয়েছে। আমি না ভ্যাসলিন ইউজ করতেছি স্কিনে। হ্যাঁ, আমি হাইড্রা ফেশিয়ালটা করছি। আমাদের হাইড্রা ফেশিয়ালটা করার পরে ওই যে হাইড্রা ফেশিয়াল আমি ইয়াটা করছি, গ্লাস স্কিন ফেশিয়ালটা উইথ মিল্ক পলিশ। আর ফেসে থ্রেডিং করছি, লোমগুলো উঠাইছি। হ্যাঁ, সুতা দিয়ে। আমি ইয়া করতে পারি না, ওয়াক্স করতে পারি না, আমার পিম্পল হয়। ইভেন আমার থ্রেডিং করার পর আমার 2-1টা পিম্পল হয়, তো ওইটা সমস্যা নেই, তো চলে যায়। তো আমার যেটা হচ্ছে আমার স্কিনটা এত গ্লো দিচ্ছে, আমি জানি না কেন। এটা দেখেন কি সুন্দর লাগতেছে স্কিন। মেকআপ বোঝা যায়, স্কিন যদি হেলদি হয় আপনার, আপনি মেকআপ করলেও আপনার স্কিনটা সুন্দর লাগবে। স্কিনটা যদি আপনার ভালো না হয়, ধরেন অনেক বেশি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস অ্যান্ড স্কিনটা টু মাচ ড্রাই, যেহেতু এখন উইন্টার সিজন, আপনার স্কিন অনেক ড্রাই হবে। আপনি প্রচুর পানি খাবেন। আমি পানি খাই আর পি করি, পানি খাই আর পি করি, প্রচন্ড আমি পানি খাই। আমাদের মেকআপ হচ্ছে 2000 থেকে শুরু, 2000 থেকে শুরু। আর শুধু মানে 2000-এর মেকআপটা টোটাল একটা প্যাকেজ। এটাতে আপনার শাড়ি ইনক্লুডেড অ্যান্ড হেয়ার স্টাইল, মেকআপ সবকিছু মিলে 2000 থেকে শুরু। অ্যান্ড আপনাদের শুধু মেকআপ করলে 1500 টাকা, ঠিক আছে? এই তো। আর আমাদের হেয়ার কালারে একটা অফার চলতেছে, ওইটাতে আপনারা নিতে পারবেন। অ্যান্ড আমাদের ক্যারাটিনটাতে অফার চলছে, ঠিক আছে? হেয়ার ট্রিটমেন্টে অফার চলতেছে। আর যেটা হচ্ছে, তো আপনার স্কিনটা যদি ভালো থাকে, হ্যাঁ, আপনার স্কিনটা যদি ড্রাই না হয়, আপনার স্কিনে মেকআপ খুব সুন্দরভাবে বসবে। আপনি যত কম দামি ফাউন্ডেশন হলো, লাইক 500 টাকার ফাউন্ডেশন হলো, আপনার স্কিনে সুন্দরভাবে বসবে। কিন্তু আপনার স্কিনটা যদি টু মাচ ড্রাই থাকে, স্কিনে হচ্ছে ইয়া থাকে, ডেড সেল, মরা চামড়া থাকে, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস থাকে, র্যাশ থাকে, বাম্পস থাকে, তখন স্কিনে যত রকমের মেকআপ, যত এক্সপেন্সিভ হাই এন্ড মেকআপ ইউজ করেন না কেন, আপনার স্কিনে কখনোই সুন্দরভাবে বসবে না। তো প্রচুর পরিমাণ পানি খাবেন। স্কিনটাকে, যেহেতু উইন্টার আসতেছে, ময়শ্চারাইজার, সিরাম এগুলো ইউজ করবেন, নাইট ক্রিম ইউজ করবেন রাতে, ডে টাইমে একটা SPF দেওয়া, বাইরে যাওয়ার সময় একটা ডে ক্রিম ইউজ করবেন, হ্যাঁ, সানব্লক। তারপর হচ্ছে আপনি স্কিনটাকে সুন্দরভাবে বাইরে থেকে আসার পরে মুখটা একটা ক্লিনজার দিয়ে ধুয়ে, বা একটা সোপ যেটা আপনি ইউজ করেন ওইটা দিয়ে ধুয়ে আপনি ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন। উইন্টারে একটু এক্সট্রা কেয়ার করবেন স্কিনটা। আর যারা উইন্টারে দেখবেন হাত পা কেমন হয়ে গেছে, অয়েল ইউজ করার চেষ্টা করবেন। অয়েল ইউজ করার চেষ্টা করবেন। আপনি কোকোনাট অয়েল ইউজ করতে পারেন। আমি বডিতে কোকোনাট অয়েল ইউজ করি, যেটা পিওর কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল দেখেন ছোটকালে বাচ্চাদেরকে, আমাদেরকেও ছোটকালে আমাদের মা দাদাদের ওই যে তেল দিয়ে মালিশ করে না, দেখবেন বাচ্চা হার্টে। বড়বেলায়ও আপনি চাইলে ইউজ করতে পারেন, আপনি অয়েল ইউজ করেন। আমি এখনো বেবি অয়েল ইউজ করি জনসনের আমার বডিতে। আমি কোকোনাট অয়েল যেটা দুবাই থেকে নিয়ে আসি, আমি এখানেও পাওয়া যায়। আপনি একদম পিওর কোকোনাট অয়েলটা বডিতে একদিন ম্যাসাজ করে দেখবেন, আপনার বডিটা একদম গ্লেজ দিবে। অয়েল ইউজ করবেন। কিছু জিনিস করা যায়, যেমন ভ্যাসলিনের অয়েল পাওয়া যায়, ওগুলো ইউজ করবেন। উইন্টারে ভাই স্কিন বাজে অবস্থা হয়, বাজে অবস্থা। স্কিনে স্ক্রাব করবেন উইন্টারে। উইন্টারে আমরা যা তা করে ফেলি স্কিনটাকে, এরকম করেন না।
আর আপনারা আমরা করি কি একদিন স্কিন কেয়ার করে আর মাসের পর মাস কোনো খবর থাকে না, একদিন নাইট ক্রিম ইউজ করে মাসের পর মাস কোনো খবর থাকে না। ভাই একদিন স্কিন কেয়ার করলে স্কিন কখনোই সুন্দর হয় না। এটা রেগুলার স্কিন কেয়ার একটা রুটিনের মধ্যে ফেলতে হবে, তাহলে আপনি ডে বাই ডে আপনার বয়স হলো স্কিনটা, অনেকে দেখবেন বয়স বাড়তেছে স্কিনটা লুজ হয়ে যাচ্ছে, স্কিনের গ্লো কমে যাচ্ছে আপনার বয়সের তুলনায়। ধরেন বয়স হচ্ছে 30, লাগে হচ্ছে 40, এটা টোটালি আপনার উপরে, আপনাকে আমি দায়ভার দিব এটার। আর অনেকে দেখবেন বয়স 50, লাগে হচ্ছে 25, এটা তারা কি করছে, নিজেকে ফিট রাখছে, তারপর রেগুলার এক্সারসাইজ করে, তাদের হচ্ছে ওইভাবে খাবার মেনুতে তারা ওরকম খাবার রাখে, তারপর হচ্ছে তারা হেলদি একটা লাইফস্টাইল মেনটেন করে, তারা হচ্ছে বেশি করে পানি খায়, তারা স্কিনের যত্ন নেয়, তারপর হচ্ছে তারা কত কি করে। তো আপনার দরকার নাই তো এরকম লেজার টেজার যে করতে মন চাইলে আপনি রিচ কিট হলে আপনি করতে পারেন, টোটালি আপ টু ইউ। বাট আপনার যদি অনেক কম টাকার মধ্যে অনেক কিছু করা যায়, আপনি বাসায় স্কিন কেয়ার করতে পারেন। এই উইন্টারে অনেক কিছু করা যায় এবং বাসায় আপনি নাইট ক্রিমও বানাতে পারবেন। জাস্ট ইউটিউবে যান, এনিথিং এলস, আপনার যা দরকার ইউটিউবে যান, ওটা সার্চ দেন। আপনি আলু ভর্তা বানাইতে পারেন না, নো প্রবলেম, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আগে আমরা যখন ইউটিউব মোবাইলে তত বেশি ছিল না, তখন কি করতো, যারা রান্না পারতো না মাকে কল দিত বা জেনে নিত এটা। কিন্তু এখন পৃথিবীটা, আপনার কিছু দরকার নেই, জাস্ট একটা স্মার্টফোন, দ্যাটস ইট। আপনার পৃথিবীটা, পুরো পৃথিবী আপনার হাতে মুঠোয়। হ্যাঁ, বলে না আওয়ামী লীগ সরকার কি দিয়েছে, আওয়ামী লীগ সরকার মোবাইল আপনাকে কিনে দেয় নাই, বাট যে ইন্টারনেট, বাইরে যান না, দুবাইতে যান, একটা ইন্টারনেট একটা সিম কিনতে কত টাকা যায় তখন বুঝবেন, এক্সপেন্সিভ সব জায়গায়। বাংলাদেশে মতো ইন্টারনেট এত কম টাকা, এত কম টাকায় কোথাও পাবেন না। বাংলাদেশ ছাড়া এটা কখনোই পসিবল না। শেখ হাসিনা মোবাইল বলে কে দিয়েছে, আওয়ামী লীগ সরকার আপনাকে মানে মোবাইল দেয় না, কিন্তু ইন্টারনেট অনেক কম। যারা দেশের বাইরে আছে তারা জানে এটা কত এক্সপেন্সিভ। বাংলাদেশে রিজনেবল প্রাইস। যারা আমেরিকায় কানাডা থাকে তাদের কাছে মানে ডলার গুনতে হয়, ওইখানে 100 কত টাকা, আর এখানে মানে যারা আসে তখন অনেকদিন পরে মনে হয় যে সব কম প্রাইস। তো যাই হোক, যেটা হচ্ছে আপনার স্কিন কেয়ার করবেন, নিজেকে সুন্দর রাখবেন, আপনার যা কিছু লাগে, বললাম না একটা স্মার্টফোন আপনার হাতে আছে, দ্যাটস ইট। পুরো পৃথিবীটা আপনার। আপনার কি লাগবে বলেন, কি লাগবে, আপনি একটা শুধু গুগলে সার্চ দিবেন। আপনার কি লাগবে, আপনি রান্না পারেন না, আপনি ইউটিউবে সার্চ দিয়ে রান্না পারবেন। আপনার একটা নাইট ক্রিম বানাতে মন চাচ্ছে উইন্টার উপলক্ষে, আপনি একটা ইউটিউবে সার্চ দিবেন। আপনি একটা আই লুক ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনি ইউটিউব দেখে করতে পারবেন। আপনি কি, যারা হচ্ছে বেসিক জিনিসগুলোও জানে না, তারা ইউটিউব দেখে আপনার আইব্রোটা কিভাবে করবেন, লিপসটা কিভাবে করবেন, সব কিছু আছে রে ভাই, একটা জাস্ট অনলি একটা স্মার্টফোন, এন্ড আপনার হোল ওয়ার্ল্ড আপনার হাতে মুঠো, আর কিছু লাগে না। আর কিছুই লাগে না। মানুষের কাছে রিকোয়েস্ট না করে, হাত পা না ধরে নিজেই একটু একটু আস্তে আস্তে শেখেন। শুন, মানুষ জন্ম থেকে সবকিছু শিখে আছে না, জন্ম থেকে দুলনা থেকে কবর পর্যন্ত শেখার কোনো শেষ নাই। কখনো লজ্জা পাবেন না, কখনো ছোট হলে ভালো, যত ছোট হবেন তত বেশি শিখতে পারবেন। যারা অনেক বেশি প্রাউড ফিল করে, যারা বেশি এই করে, এগুলো তারা কিছুই বাদ, মাথার মধ্যে সব গোবর। আপনি কিছু জানেন না, কাউকে জিজ্ঞেস করবেন, শিখবেন, শেখার চেষ্টা করবেন, সবসময় শিখতে চাবেন। শিখলে কখনো ছোট হয় না, আরো বড় হয়, আপনার নলেজ বাড়বে ডে বাই ডে। আমি কি কত ছোট ছোট বাচ্চাদেরও ভিডিও দেখি আমি, যেটা হচ্ছে আপনার কি, আসো কিসের আমা, কিসের আম্মি, আমি কি হয়েছি, আসো, আচ্ছা এদিকে আসো, আদর দিব। আচ্ছা এখন আমি চলে যাই, এখন আমাকে ডাকতেছি আমার মামি, আমার মা, ওই মানে আমার বিল্লি মা, কিছু মা। আপু আরো মজা হতো আপনি যদি কাতার, আপু ভাই আমার যাওয়ার কথা ছিল, আমার দুবাই, কাতার, তারপরে আর কোথায় যেন এটাতে তিন জায়গায় যাওয়ার, ইন্ডিয়া প্রথমে ইন্ডিয়া যেতাম, তারপর দুবাই, তারপর কাতার। আমার যাওয়া হয়নি আপনাদের ভাইয়ের কারণে। নেইমার খেলতে পারবে না দেখে কষ্ট, আপু আমার কলেজে ছিঁড়ে যাচ্ছে, কি বলেন, আপনার কষ্ট লাগতেছে, আমি কাঁদছি মানে নিউজটা দেখে মনটা একটু ভারী হয়ে গেছে আর কি, ওরকম বিলাত ধরে কান্না তো না, একটা কষ্ট পাওয়া না, কষ্ট তো পায়।
সবার তো প্রিয় মানুষ থাকে, প্রিয় দল থাকে, তাই না? এমন না যে প্রিয় মানুষ শুধু একজনই, প্রিয় মানুষ অনেক রকমের হতে পারে। বাবা মার প্রতি ভালোবাসা একরকম, ভাই বোনের ভালোবাসা একরকম, তারপরে হচ্ছে ধরেন এই বিড়ালগুলোর যারা পশু পাখি প্রাণী প্রিয়, মানে পশু পাখি করে, লাভ করে, পছন্দ করে, তাদের কাছে দেখবেন এই বিড়ালটাকেও তাদের কাছে বাচ্চার মতো লাগে, ছোট থেকে পালে তো। তো এটা ভালোবাসার আসলে অনেক ফ্রেন্ডের প্রতি ভালোবাসা থাকতে পারে, হতে পারে। আপনার কখন কাকে ভালো লাগে, কখন কি হয়, এটা আল্লাহ ছাড়া বলতে পারে না কেউ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। এটা কি করে জানেন, রাত হইলে আমার এই যে হাতটা সহায় দিব না, হাতটা টেনে টেনে নেবে, এটা আদর আদর খায়, শুধু আদর খায়। এটা ধরেন এরকম ধরছি না, হাতটা দিছি, এখন তো ক্যামেরার জন্য ওকে আমি এক হাতে ধরছি, হাত টেনে টেনে নিয়ে আসি, ওকে আদর করতে হবে। আমি কি চাকরি নিছি? আমার একটা চাকরি আছে, আমার চাকরি নিছি। নেইমার কখনো আমার সাথে এরকম করে নাই, এটা যে আদর পাগল, বিশ্বাস করেন। এই বিড়ালটা মানে আপনারা যারা বিড়াল লাভারও না, তারা যদি পান এই বিড়ালটা, আপনারা মানে আপনাদের কলেজের টুকরো হয়ে যাবে। ওই যে ওখান থেকে ডাকতেছে আমাকে, হ্যাঁ ওর আদরের টাইম আছে একটা, ওই সময়টা তো ওর আদর দিতে হবে, ও চলে আসে দৌড় দিয়ে, মানে দিনের মধ্যে 2 বার ওর আদর খেতে হয়, ওর আদর দিতে হবে, নাহলে অভিমানের স্বর আছে একটা যে আমাকে আদর দিচ্ছ না কেন, ঠিক না? তাই না? আমার লক্ষ্মী মা, আমার কলিজা। ডিনার করেছি আজকে আমরা ইয়াতে 4 পয়েন্ট শেরাটনে করছিলাম। আজকে একটা আমরা গান শুনেছি, ওখানে ডিনার করেছি, তারপর ওখান থেকে বেরোয় আরেকটা রেস্টুরেন্টে গেছি, ওখান থেকে বেরোয় আবার চা খেতে গেছি রংপুর, ওখান থেকে চা খেয়ে, রংপুর মানে একটা স্টোরের নাম। হ্যাঁ, নেইমার হিংসা করে না, নেইমার তো বেটা মানুষ না, কম, আবেগ টাবেগ কিচ্ছু নাই। আপনার কোলে কি সেটা বলেন? নুরুল ইসলাম, আর হলো কি থইলাপ নাই তোরে, তুই হনি বাহ কিছু আমার কলজা খেয়ে মাসি যে। নেইমার হিংসা করে তো, নেইমার একটু একটু হিংসা করে। কি মা, চলে যাবো লাইভ থেকে চলে যাব? হ্যাঁ, লাইভে থাকবো না চলে যাব? হ্যাঁ চলে যাই, আম্মা চলে যাবো লাইভ থেকে, লাইভ করতে পারবো না আর। আচ্ছা আমরা চলে যাই এখন, ঠিক আছে? আনি দেখে টাটা দাও, টাটা টাটা। আপনি ব্রাজিল? হ্যাঁ আমি ব্রাজিল। টাটা, চলে যাই। হ্যাঁ আচ্ছা ওকে ওকে, আচ্ছা আচ্ছা যাবো আমরা, ওকে টাটা। হ্যাঁ ও এখন গুসা হচ্ছে একটু, আচ্ছা চলে যাচ্ছি চলে যাবো, আল্লাহ হাফিজ। হ্যাঁ ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া করেন একটু, আপনাদের জন্য দোয়া। আল্লাহ হাফিজ, গুড নাইট। হ্যাঁ ভালো থাকেন সবাই।